আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব যে চার আমলের জন্য অজু করা ফরজ সেই সম্পর্কে। তো চলুন আমরা জেনে নিই। অজু আরবি শব্দ, এর অর্থ হলো পরিচ্ছন্ন, সুন্দর এবং স্বচ্ছ। পারিভাষিক অর্থে বিশেষ নিয়মে বিভিন্ন অঙ্গ ধোয়াকে অজু বলা হয়। অজু পবিত্রতার মাধ্যম। মুসলমানদের মধ্যে শারীরিক পবিত্রতা লাভের জন্য গোসলের পর অজুর স্থান রয়েছে। অজু ইসলামের পবিত্রতার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা নামাজের জন্য অজুর করার নির্দেশ দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। দোয়াটির অর্থ হলো বা এই সূরাটির অর্থ হলো, হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য উঠবে তখন তোমাদের মুখ এবং কনুই পর্যন্ত হাত ধৌত করো, মাথা মাসাহ করো এবং টাকনু পর্যন্ত পা ধৌত করো। সূরা মাইদা। এই আয়াত থেকে বোঝা যায় যে অজুর ফরজ কাজ হলো চারটি: পুরো চেহারা ধোয়া, উভয় হাত কনুসহ ধোয়া, মাথা মাসাহ করা এবং উভয় পা টাকনু পর্যন্ত ধোয়া। এই চারটি কাজ করলে অজু হয়ে যায়। এছাড়াও অজুর অনেক সুন্নত রয়েছে, দোয়া রয়েছে, যেগুলোর মাধ্যমে অজু পরিপূর্ণ হয় এবং সওয়াব লাভ হয়। যে চার আমলের জন্য অজু ফরজ তার মধ্যে 1 নম্বর হলো নামাজ। নামাজের জন্য অজু করা হলো ফরজ। ফরজ বা নফল সব ধরনের নামাজের জন্য অজু করা হলো আবশ্যক। এটি ছাড়া নামাজ শুদ্ধ হয় না। নামাজের সময় অজু ভেঙে গেলে নামাজও ভেঙে যায়। 2 নম্বর হলো জানাজা। জানাজার নামাজের জন্যও অজু করা হলো ফরজ। তবে পরিস্থিতি যদি এমন হয় যে জানাজার নামাজ একেবারে সন্নিকটে এবং অজু করতে গেলে জানাজার নামাজের 4 তাকবীর ছুটে যাবে, তাহলে তায়াম্মুম করে জানাজার নামাজ পড়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, অজু করতে গেলে যদি জানাজার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে তায়াম্মুম করে নামাজ পড়বে। মুসানদ ইবনে আবি শাইবা। এটা একেবারে অপারগতার ক্ষেত্রে প্রযোজ্য। অজু করে যদি জানাজার নামাজের শুধু শেষ তাকবীর পাওয়া যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে অজু করেই জানাজার শরীক হতে হবে। এবং 3 নম্বর হলো কোরআন স্পর্শ করা। কোরআন স্পর্শ করার জন্য অজু করা হলো ফরজ। অজু ছাড়া কোরআন স্পর্শ করা নাজায়েজ। যে গ্রন্থের অধিকাংশ লেখাই কোরআনের আয়াত বা তা স্পর্শ করার জন্য অজু থাকা আবশ্যক। এছাড়া অন্যান্য গ্রন্থে কোরআনের আয়াত লিখিত থাকলে শুধু অজু ছাড়া এই আয়াত স্পর্শ করা নাজায়েজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। নিশ্চয় এটি মহিমান্বিত কোরআন, যা আছে সুরক্ষিত কিতাবে, তা কেউ তা স্পর্শ করবে না পবিত্র ছাড়া, তা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাযিলকৃত। সূরা ওয়াকিয়া। এবং 4 নম্বর হলো তিলাওয়াত এবং শুকরের সেজদা করা। নির্ভরযোগ্য মত অনুযায়ী তিলাওয়াতের সেজদা এবং শুকরের সেজদার জন্য অজু করা হলো ফরজ। যেহেতু তেলাওয়াত এবং শুকরের সেজদার নফল নামাজের মতো, তাই এই সেজদাগুলোর জন্য নামাজের সব শর্ত প্রযোজ্য হবে। তাই তেলাওয়াত এবং শুকরের সেজদার নামাজের মতোই সতর ঢাকা, কিবলামুখী হওয়া, শরীর পোশাক পবিত্র হওয়া এবং অজু গোসল থাকা হলো জরুরি। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি